হ্যালো বন্ধুরা, আমি মেকআপ আর্টিস্ট বিশ্বজিৎ। আজ আমার একটা মেকআপ প্র্যাকটিস ক্লাস আছে। যেহেতু আমাদের অনেকটাই দূরে যেতে হবে, তো এই জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম। আমি থাকি মচলন্দপুর। মচলন্দপুর বললে হয়তো অনেকেই চিনতে পারবে না, তো এটা এক নামে বনগা লাইন নামে সবাই চেনে। আজ আমি যাব গোরাপ স্টেশন। তোমরা হয়তো গোরাপ জায়গাটা হয়তো অনেকেই বুঝতে পারছো না, কিন্তু গোরাপ স্টেশনটা বর্ধমান লাইনের মধ্যে পড়ছে। তো যেহেতু আমাদের এখান থেকে অনেকটাই দূরে যেতে হবে, তো এই কারণে ভোর 5টায় আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। মিনিমাম আমাদের যেতে 3 থেকে 3.5 ঘন্টার উপরে লেগে যাবে। এটা হলো মচলন্দপুর স্টেশন। আমরা যেই টাইমে এসেছি তখন কিন্তু লোকজন বেশি ছিল না, খুবই লোকজন কম ছিল। মচলন্দপুর থেকে গোরাপ স্টেশনের রিটার্ন টিকিটটা কেটে নিয়েছিলাম আর ওয়েট করছিলাম দুজনেই যে কখন আমাদের ট্রেনটা আসবে। আর ফাইনালি শিয়ালদা লোকাল ট্রেনটা চলে এলো, আমরা উঠে পড়েছি। কিন্তু ফ্রেন্ডস, প্রচণ্ড ভিড় ছিল। আর বনগা লোকালে যারা যাতায়াত করে একমাত্র তারাই জানে যে এই বনগা লোকালে ঠিক কতটা পরিমাণে ভিড় হয় আর কতটা কষ্টকর জার্নি করা। ট্রেনে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর ফাইনালি আমরা দমদমে নেমে গেলাম। যত বেলাটা বেশি বাড়ছে তত কিন্তু রোদের তাপটাও একটু একটু করে বাড়ছে। তো এবার আমরা দমদম থেকে ডানকুনি লোকাল ট্রেনটা ধরবো। ট্রেনটা যেহেতু অনেকটা লেট ছিল, তো ততক্ষণে আমরা দুজন চা খেয়ে নিলাম। ডানকুনি যাওয়ার ট্রেনটা এই জাস্ট সবে দমদম থেকে ছাড়লো। আর এই ডানকুনি লোকাল আর বর্ধমান লোকাল ট্রেনটাতে জার্নি করে কিন্তু কষ্ট অতটাও মনে হয় না। তার কারণ বনগা লোকালে যেরকম ভিড় হয়, এই ডানকুনি লোকাল আর বর্ধমান লোকালে কিন্তু এতটাও ভিড় হয় না, অনেকটাই ফাঁকা ফাঁকা ট্রেনটা থাকে। আর দেখতে দেখতে চলে এলাম দক্ষিণেশ্বর। দেখতেই পাচ্ছ দক্ষিণেশ্বরের ব্রিজটা। কিন্তু আমি যেহেতু জানলার অপোজিট সাইডে বসেছিলাম, তো দক্ষিণেশ্বর মন্দিরটা আমি ভিডিও রেকর্ডটা করতে পারলাম না। তো দেখো এই যে সেই গঙ্গাটা, যেটা থেকে দক্ষিণেশ্বর থেকে বেলুড়ঘাট এখানে যাওয়া যায় লঞ্চে করে, সেই লঞ্চ চলছে অলরেডি। ভিডিও রেকর্ডিং করতে করতে কিন্তু আমরাও চলে এলাম ডানকুনিতে। এবার ওয়েট করছি বর্ধমান লোকাল ট্রেনটার জন্য। তার কারণ এই বর্ধমান লোকাল ট্রেনের একটাই প্রবলেম আছে, যেটা হয়তো সবাই জানো বা এই লাইনে যারা যাতায়াত করে তারা জানে, যে এটা কিন্তু প্রায় 1 ঘন্টা পর পর করে বর্ধমান লোকাল ট্রেনটা আসে। তো একটা ট্রেন মিস হয়ে যাওয়া মানে আবার 1 ঘন্টা পর। আর এরই মধ্যে বর্ধমান লোকাল ট্রেনটা চলে এসছে। আর আমরাও বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে উঠে পড়লাম ট্রেনে। আর হ্যাঁ, অনেকক্ষণ ধরেই আমি কথা বলছি, কিন্তু একটা কথা বলা হলো না। সেটা হচ্ছে এই দিদিটার কথা। ওর নাম পূর্ণিমা। ও আমাদের একদম পাশাপাশি আমাদের বাড়ি। আমরা কিন্তু ছোটো থেকেই ভাই বোনের মতন একসঙ্গে থাকি। আর আমরা যে কোনো কাজ করতে গেলে বেশিরভাগ আমরা একসঙ্গে ডিসিশন নিই। তো যখন আমি ক্লাসটা স্টার্ট করবো বলেছিলাম, ও বলেছিল যে তুই যখন যাচ্ছিস তোর সঙ্গে আমিও ক্লাসে যাব। তো ও আর আমি কিন্তু একসঙ্গেই সেই তখন থেকে আমাদের অলরেডি 5-6 মাসের ক্লাস কমপ্লিট হচ্ছে। আমাদের আর কিছু দিনের ক্লাস শেষ হতে বাকি। আর আজকে আমি একটা সাবেকি লুক ট্রাই করছি আমার মডেলের উপর। আমি আমার মডেলকে কিন্তু অলরেডি বুক করা হয়ে গেছে, 2 দিন আগে থেকে বুক করে রেখেছিলাম আজকের ডেটে। তো ও এখন বাড়ি থেকে অলরেডি বেরিয়ে পড়েছে, কারণ ও অনেকটা দূর থেকে আসছে, ওর অনেকটা টাইম লেগে যাবে আসতে আসতে। আমার আজকের মডেল মঞ্জু, আর ওর ফেসবুক আইডি মন মল্লিক নামে। আমি ওকে বুক করেছিলাম কারণ ওর ফেসটা আমি দেখেছিলাম, সত্যি ওর ফেসটা এত সুন্দর দেখতে, পুরো মা লক্ষ্মীর মতো লাগে। আমার খুব ভালো লেগেছে ওর ফেসটা। আমি তোমাদের সঙ্গেও শেয়ার করবো ফেসটা, তোমরাও জানাবে কেমন লেগেছে মডেল হিসেবে ওকে। আর এদিকে একবার দেখো তোমরা, আমি তো প্রথমে হঠাৎ দেখে চমকে গেছি। আমি ভাবলাম স্বয়ং ভোলেনাথ বাবা এখানে কী করছে ট্রেনের মধ্যে। বাট যাই হোক, ভোলেনাথ বাবাকে কিন্তু দেখতে খুব কিউট লাগছে, ছোট্ট একটা ভোলেনাথ বাবা। সকাল সকাল বেশ ভালো লাগলো দেখে। আর এই যে আমি শুধু ভাবছি মনে মনে যে কখন আমাদের এই ট্রেন জার্নিটা শেষ হবে, কখন একটু আমি ক্লাসে যাব, একটু এসির হাওয়া পাবো। কারণ বাইরে সত্যি প্রচণ্ড গরম। তোমরা ওয়েদারটা মানে বাইরেটা দেখে হয়তো বুঝতে পারছো, রোদের টেম্পারেচারটা প্রচণ্ড রোদ এখানে। আর ফাইনালি গাইজ, আমরা চলে এসেছি গোরাপ স্টেশনে। মানে 3টে ট্রেন চেঞ্জ করার পরে এই যে আমরা চলে এলাম। তার মানে বুঝতে পারছো আমরা কতটা কষ্ট করি, যে ভোর 5টার সময় বেরিয়ে এখন প্রায় বেজে গেছে 10টা। তাহলে আমরা প্রায় 5 ঘন্টা জার্নি করছি। মানে ইচ্ছা থাকলে বলে না উপায় হয়।
আর সামনে কিন্তু আমাদের দুটো ফ্রেন্ড আমাদের জন্যই অপেক্ষা করছিল। এর নাম হচ্ছে, মানে নাম ঠিক মনে পড়ছে না, আর এই হচ্ছে একটা আমার বান্ধবী হয়, এর নাম মন্দিরা। তো ওর মডেলের সাথে কথা বলছিল, এরই মধ্যে ওর মডেলও চলে এসছে। আর আমি মন্দিরাকে বললাম আমি ব্লগ বানাচ্ছি, তো একটু হাই বল। দেখো মুখটা কেমন করলো বেঁকিয়ে টেকিয়ে। বললাম থাক, তোর আর হাই বলতে হবে না, এবার চল। তো ওর মডেল চলে এসছে, আমি পূর্ণিমা দি সবাই মিলে চলে গেলাম। আর এই যে দেখো আমাদের যাওয়ার রাস্তাটা একটু দেখো। আমি কিন্তু খুব কম কেটে কেটে ভিডিওটা করছি যাতে তোমাদের বেশি সময় নষ্ট না হয়। তো এরই মধ্যে পার্লারে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমি স্টুডিওতে ঢোকার কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার মডেলও চলে এসছে। আর বেশি সময় নষ্ট না করে একটা উইদাউট মেকআপে একটা ট্রান্সফরমেশন ভিডিও করে নিলাম। মেকআপ কিন্তু অলমোস্ট আমার অনেকটা হয়েই এসছে, যেহেতু আমি ফোনটা ধরার মতো কাউকে পাচ্ছিলাম না বলে ভিডিওটা পুরোপুরি করতে পারিনি। তো হঠাৎ করে আমাদের আরেকটা পূর্ণিমা দিয়ে এসছে, পূর্ণিমা বলতে ওর আরেকটা নাম বাহা, ও একজন মেকআপ আর্টিস্ট। তো কিছুটা সময় পর পর আসছিলো আর একটু একটু করে আমাকে ভিডিও করে দিচ্ছিলো। আমার মেকআপ কিন্তু অলমোস্ট হয়েই এসছে, লিপস্টিক পরানোটা বাকি আছে আর কিছু অল্প অল্প কাজ বাকি। তো ভাবলাম টাইম অনেকটাই হয়ে গেছে, লিপস্টিকটা পরানোর আগে আমরা লাঞ্চটা করে নিই, তারপরে বাকি কাজগুলো করব। আমরা সবাই মিলে একসঙ্গে লাঞ্চ করতে বসে পড়লাম, আমার মডেল আর ওই যে আমাদের ম্যাম, আর এই যে হচ্ছে বাহাদি মানে পূর্ণিমাদি যে আমার ভিডিও এতক্ষণ ধরে করে দিচ্ছিল। আর এই যে দেখো শাড়িটা আমি পরিয়ে নিয়েছি, আর কলকাটাও হয়েই এসছে, একটু বাকি আছে কলকাটা। যেহেতু সময় হাতে বেশি নেই এই জন্য একটু সিম্পলের মধ্যে কলকাটা করছি। হেয়ার স্টাইলটাও আমার কমপ্লিট হয়েই এসছে। তোমরা পুরো লুকটা দেখতে থাকো, কীরকম লাগছে অবশ্যই জানাবে। এর পরের কাণ্ডটা তোমরা একটু শুধু দেখো, মানে ওর চোখে যে লেন্সটা পরানোর কথা ছিল, লেন্সটা ওর চোখের থেকে একটু সাইজটা বড় ছিল, তো ওর চোখে শ্যুট করছিল না। তো অর্থাৎ এর জন্য ওর চোখ থেকে বারবার জল বার হচ্ছিল। সেই টাইমে ও কিছু রিলস বানালো, কিছু ফটো শ্যুট করলো নিজের ফোন থেকে, অ্যান্ড দেন তারপর লেন্সগুলো খুলেই ফেলতে হলো চোখ থেকে। আমার মডেলের হেয়ার স্টাইল থেকে শুরু করে শাড়ি পরানো, মেকআপ, জুয়েলারি সব কিন্তু আমার একার হাতে করতে হয়েছে, আমাকে কিন্তু কেউ হেল্প করেনি। তো পুরোটাই আমাকে একা করতে হয়েছে। তোমরা অবশ্যই দেখে বলবে যে কেমন লাগছে পুরোটা, ওর লুকটা কেমন, কতটা ভালো করতে পেরেছি অবশ্যই আমাকে বলো, তোমরা কমেন্টসে জানিও। যারা মেকআপ আর্টিস্ট আছো তারা খুব ভালোভাবে নিশ্চয়ই জানো যে একার হাতে একটা লুক পুরো কমপ্লিট করতে অনেকটা টাইম লেগে যায়। তো যেহেতু সময়টা অনেকটাই লেগে গেছে, আর বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি আমরা ফটোশ্যুট করব। ফটোশ্যুট করার পরে তোমাদের রেজাল্টটা দেখাবো, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে সেটা। ট্রান্সফরমেশন ভিডিও করার জন্য যে উইদাউট মেকআপ মানে রিলসটা বানিয়ে রেখেছিলাম, তার পরেরটুকু এখন শ্যুট করছি। পুরো রিলসটা যদি তোমার দেখতে হয় আমার ফেসবুকে তোমরা গিয়ে দেখতে পারো, রিলস আমি আপলোড করেছি। দেন ফটোশ্যুট কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে যখন মেকআপগুলো রিমুভ করছিল তখন এর অবস্থাটা একটু দেখো। বাট একটুকু বলতে পারি যে সত্যি মানে ওকে কিন্তু সামনাসামনি বেশি ভালো লাগছিল ফোনের থেকে।